কি রে তোরা, আমরা এখানে ছটফট করছি আর সারা তোরা ফিরলি না? রাতে ওখানে থেকে যাবার কোনো দরকার ছিল না পিকলু। ঠিকই তো, এই বাড়িতে থেকেই তো অপেক্ষা করতে পারতিস বাবা, তারপর এলি না হয় গিয়ে দেখা করে আসতিস। তোমরা এসব কথা আমাকে বলছো কেন বলো তো? আমি কি শখ করে ওখানে রাত কাটিয়েছি নাকি? আমি তো তোমাকে থাকতে বলিনি ধ্রুব, আমি তোমাকে জোরও করিনি থাকার জন্য। বিবেক, বিবেক বুঝলে কমলিকা, বিবেক। সেটাকে তো আর আমি আর মেরে ফেলতে পারিনি এত সহজে, যেটা আর সবাই পারে। জাগে জাগে ফিরে এসছে, তাতে আমরা নিশ্চিন্ত। আরে টেলিভিশনে তো সারাক্ষণ দেখাচ্ছে, কি করে কি হলো সবটা বলতো আমাকে। বাবা আমি খুব টায়ার্ড, তুমি কমলিকাকে জিজ্ঞেস করো। কেন ধ্রুব, তুমি কি ওখানে ছিলে না? তুমি জানো না নাকি তোমার বলতে প্রেস্টিজে লাগছে? আর এত মেজাজ তুমি কাকে দেখাচ্ছ ধ্রুব? মেজাজ দেখাচ্ছে আমার বাড়ির লোককে। আসলে আমার বাবা ইনসিস্ট করেছিল আমাকে যেতে, তাই বলছি। তাহলে আমাকে কেন তুমি মেজাজ দেখাচ্ছ? আমি তো তোমাকে জোর করিনি, আমি তো একাই চলে গেছিলাম। পাগল নাকি? তোমাকে মেজাজ দেখাবো আমি? তুমি আমার মেজাজের ধার ধারো? না না, আমি তোমাকে মেজাজ দেখাচ্ছি না, আমি মেজাজ দেখাচ্ছি আমার বাড়ির লোককে। আমার বাড়ির লোক জিজ্ঞেস করছে তো যে আমি কেন কাল রাত্রি ফিরিনি, তাই তাদের মেজাজ দেখাচ্ছি। আসলে ফিরিনি তার কারণ আমাকে একা ফিরতে হতো, তাই সেজন্য ফিরতে পারিনি। একা ফিরলে আমার বাড়ি শুদ্ধ সবাই, বিশেষ করে আমার বাবা, তার আবার হিউমিলিটির দোহাই দিত। কিন্তু বাবা বোধহয় ভুলে গেছে যে হিউমিলিটি শব্দটা সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য। তোর কি হয়েছে বলতো পিকলু, এত রেগে আছিস কেন? বাবা আমি আর এই হিউমিলেশন আমি নিতে পারছি না। কাল যখন ওদের বাড়িতে, কাল যখন অর্চি ফেরেনি, যখন সবাই মিলে বাহার মুন্ডুপাত করছিল, তখন ওদের বাড়ির প্রত্যেকটা লোকের সাথে একটাই কথা ছিল, একটাই বক্তব্য ছিল যে কেন কেন কমলিকা সেদিন জোর করে থেকে যায়নি, কেন সে থাকেনি সেদিনকে, কেন সে চলে এসেছিল। ছি ছি, এ আবার কেমন কথা? আমি বুঝতে পারছি না, এই কথাগুলি যখন তোর সামনে বলা হচ্ছিল তখন অন্তত কমলিকা উচিত ছিল তাকে বাধা দেওয়া, বাধা দিতে পারেনি? তুই তখন কেন বললি না পিকলু? কেন বললি না যে অন্য বাড়ির বউকে তো আমরা ধরে বেঁধে নিয়ে আসিনি? কথাটা তো কমলিকারই বলা উচিত ছিল। আমার ছেলে নেহাত অত্যন্ত ভালো ছেলে, তাই এসব ব্যাপারে আমল দেয়নি। অন্য কোনো ছেলে হলে। আমাদের কমলিকা তখন ওদের সঙ্গে সঙ্গ দিচ্ছিল মা। ধ্রুব, আমি কারোর সাথে কোনো সঙ্গ করিনি। তুমি বাজে কথা বলছো। বাজে কথা তুমি বলছো? কালকে সারা রাত তুমি ওখানে ওয়েট করছিলে শুধুমাত্র বাহার জন্য। কেন? তুমি জানতে যে অর্চি আর ফিরবে না, বাহাকে একটা প্রশ্ন করবে বলে ওয়েট করছিলে। আর কি সেই প্রশ্ন? না, তুমি তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদটা ওর কাছে দিয়েছিলে যত্ন করে রাখার জন্য। কেন ও যত্ন করে রাখতে পারেনি? আর সেই দামি সম্পদটা কি না, সেটা অর্চি। তুমি কি করছো আমাকে? কি করছো তুমি? কনসিডার করছো আমাকে? আমি চাই না তোমার কনসিডারেশন, চাই না আমি। তাছাড়া আজকাল তো এটা আকছার হচ্ছে বাবা, বিয়ে ভাঙা, বিয়ে করা, এগুলো তো এখনকার সময় জল ভাত। কিন্তু তাই বলে বারবার নিজের পুরনো জীবনে ফিরে যাওয়া, এ তো সত্যি খুব অপমানজনক আমাদের ছেলের পক্ষে। এভাবে বারবার পিকলুকে অপমান করা তোমার কোনো অধিকার নেই কমলিকা। আমি তখন কথাগুলো বলেছিলাম কারণ আমি তখন জানতাম যে অর্চি আর এই পৃথিবীতে নেই। মৃত্যু সুখে একটা মানুষ কি বলে, কি করে। অন্য সময় মানুষ অভিনয় করে, কিন্তু ওই সময় মানুষ যা বলে সেটা তার মনের কথা, সেটা তার মনের কথা। আর যদি সত্যি এটাই তোমার মনের কথা হয়, তাহলে তাহলে
ছি 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 ছি, সব তোমার জন্য, সব কিছু তোমার জন্য। তুমি কেন পিকলুকে জোর করে যেতে বলেছিলে? বলো কেন বলেছিলে? একটা নৌকোয় পা দিয়ে চলতে হবে মা, যে কোনো একটা নৌকোয়। দু নৌকোয় পা দিয়ে চলবার দিন তোমার শেষ। পড়ছি ফিরে এসেছে, তার বিপদটা কেটে গেছে, কিন্তু আমার পিকলুর বিপদটা কাটেনি। ওই মেয়েটা রুষা হাসপাতালে ভর্তি আছে, পুলিশের আন্ডারে হাসপাতালে ভর্তি আছে। যেহেতু পিকলুর জীবনটা রুষার সঙ্গে জড়িয়ে আছে, তাই তাতে ওর কিছু এসে যায় না বাবা। আমি তো আর ওর জীবনের শ্রেষ্ঠ সম্পদ নই। মানুষের দুঃখের সময় তাকে নিয়ে এইভাবে কথা বলাটা শুধু অন্যায় নয় ধ্রুব, অধর্ম। দুঃখের মুহূর্ত তোমার একার যাচ্ছে না কমলিকা, দুঃখ আমাদেরও কিছু আছে। কমলিকা, তুমি তো বুদ্ধিমতী মেয়ে মা। তুমি যেমন নিজের দুঃখকে অনার করো, সেরকম অন্যের দুঃখকেও তো তোমার সম্মান জানানো উচিত। আমি সেটা করি না বাবা। এটা তর্কের সময় নয় মা, এটা অনুভূতির বিষয়। তোমার স্বামী যেন এই কনফিডেন্স পায় যে সব সময় সব অবস্থায় তুমি ওর পাশে আছো। আজ সকালে ওদের বাড়ি থেকে ফেরার সময় যখন অর্চি ওকে বলল যে তুমি তোমার সংসারে সময় না দিয়ে এখানে সময় নষ্ট করছো কেন, বিলিভ মি, আমার জানি না ওর কি হয়েছিল বলতে পারবো না, তো আমার মরমে মরে যেতে ইচ্ছে করছিল। তোমার এই চোখের জলটা নিশ্চয়ই আমার জন্য নয়, তাই না কমলিকা? প্লিজ ধ্রুব। কমলিকা মা, আমি প্রবীণ মানুষ, আমার একটা কথা শুনবে মা? ঘর ভাঙার যন্ত্রণাটা তো তুমি জানো। তোমরা আর এই ঘর ভাঙার খেলায় মেতে উঠো না মা। তার থেকে দুজনে মিলে এমন একটা শক্ত ঘর করো, এমন ঘর সাজিয়ে তুলো যে কোনো তৃতীয় শক্তি যেন তোমাদের সেই ঘর ভাঙতে না পারে মা। আমার কথাটা তুমি বিশ্বাস করো তো মা? বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো আমাকে। আমি কি বলেছি, তখন কি করেছি, আমার সত্যি কোনো কিছু খেয়াল ছিল না। তবে সত্যি ধ্রুব ঠিকই বলেছে, আজ এটাই আমার পাওনা ছিল। অর্চির কাছ থেকে এটাই বোধহয় আমার পাওনা ছিল। অর্চি আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে এবার আমার নিজের সংসারে মাথা কামানো হচ্ছে। আমি বুঝতে পেরেছি জানো বাবা, যে নিজের সীমার বাইরে গিয়ে কথা বলাটা শুধু অনুচিত নয়, অন্যায়। হ্যাঁ, আমার দরকার ছিল, এটা বোঝা আমার খুব দরকার ছিল। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার সংসারটা আমি ভাঙতে দেব না, আমি নষ্ট হতে দেব না আমার সংসারটা। আমার ঘরটা আমি কাউকে ভাঙতে দেব না, কাউকে না। কোথায় যাচ্ছ বাহা? মোরা যাবার জায়গাটা কোথাকে আনছে, মু পলাশবনিতে যেছি। যদি বাহা এই বাড়ি ছেড়ে পলাশবনি চলে যেতে চায়, তাহলে আমাকেও বাহার সঙ্গে পলাশবনি চলে যেতে হবে।
মিষ্টি কুটু